দিয়েছেন। আমরা কেউ নিজের ইচ্ছায় এই দুনিয়াতে আসিনি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, তবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি। না হলে আমরা কেউ আসতে পারতাম না রে ভাই। আল্লাহ পাক দয়া করেছেন আমাদের উপরে, রহম করেছেন, করম করেছেন, তবে আমরা এই দুনিয়ার জিন্দেগিতে এসেছি, না হলে আসতে পারতাম না। আমি যদি নিজের ইচ্ছায় এই দুনিয়াতে আসতাম, নিজের ইচ্ছায় আল্লাহ পাঠাইনি, তাহলে আমি আমার মনের মতো হয়ে দুনিয়াতে আসতাম। আমি গরিব বাপ পছন্দ করতাম না, আমি আমার কালো চামড়া পছন্দ করতাম না। আমি আমার মতো যদি হয়ে আসতাম, আমার পছন্দ হয়ে আমি দুনিয়াতে আসতাম। কেন? আমি আমার পছন্দ চয়েস করতে পারিনি। আমার আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছে রাব্বা। আমার আল্লাহ আমাদের যেমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছে, যার ঘরে পাঠিয়েছে, যে মায়ের কোলে আমাদের পাঠিয়েছে, যে বাপের কাছে আমাদের পাঠিয়েছে, এটা আমাদের মেনে নিতে হয়েছে যে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তবে আমি দুনিয়াতে এসেছি। তো আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন, তাই আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন যে বান্দা আমি তোমাকে পাঠিয়েছি, আমি তোমাকে জীবন দিয়েছি। কোরআন বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। পারা নম্বর 29, সূরার নাম সূরা মুলক। আল্লাহ তাআলা প্রথম লাইনে জানিয়েছেন, মুসলমান আমি তোমাদেরকে জানাচ্ছি, আমি তোমার আল্লাহ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। আমি আল্লাহ আমার তোমার দুনিয়া থেকে নিয়ে চলে আসব, তুমি আমার কাছে চলে আসবে। আমি আল্লাহ যে তোমার জীবন দিয়েছি, এটা আমি কোরআন থেকে আমার ভাষায় বলেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাকের কোরআন জানাচ্ছেন। মুসলমান আমার বাপেরা ভাইরা, যারা রাস্তাঘাটে এখনো অযথা ঘোরাফেরা করছো, বাপ অল্প সময় কোরআন হাদিসের কথা দু চারটে বলবো রে বাপ। আপনারা সবাই স্টেজের মধ্যে কি সুন্দর একটা জায়গা করেছে বাপ, একদম ঠান্ডা যাতে না আসে। আমরা কেন ঠান্ডায় অযথা বাইরে ঘোরাফেরা করছি আব্বা? সবাই স্টেজের মধ্যে জওয়ান যুবক ভাইরা, আমি তোমাদের কাছে অনুরোধ করছি বাপ, স্টেজের মধ্যে চলে আসি, প্যান্ডেলের মধ্যে চলে আসি। আমরা আমার মায়েরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, মা তোমাদের পর্দার মধ্যে তোমাদের যে জায়গা করেছে মা, চলে আসি। কেন তুমি রাস্তাঘাটে ঘুরছো, এর জন্য তোমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কেন ওখানে থাকবে মা? তোমাদের জন্য যে জায়গা সুরক্ষিত করেছে, এখানে এসো, দুটো কোরআন হাদিস শোনো বাপ। অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, কোরআন হাদিসের দু চারটে অনুকূলে কথা বলবো। আর যে কথা বলছিলাম আব্বা, আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোমাকে জীবন দিয়েছি, তবে তুমি জীবন পেয়েছো, না হলে তুমি জীবনটা পেতে না। আল্লাহ পাক বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমার মউত, আমি আল্লাহ তোমার হায়াত, এটা আমি আল্লাহ তোমাকে দান করেছি, তার জন্য তুমি দুনিয়ায় চলাফেরা করছো। না হলে তোমার এই দুনিয়াতে আসার মতো এমন কোন ক্ষমতাশীল ব্যক্তি ছিল না যে তোমার দুনিয়াতে আনবে, এটা কেউ পারত না রে আব্বা। আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এটা আমাদের সবার বিশ্বাস যে আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো, তবে আমি দুনিয়ায় আসতে পেরেছি। হে মুসলমান, আজকে বলো তো, আজকে সবাই বলো তো, বুকে হাত দিয়ে বলো তো, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালো, যে আল্লাহ আমার দুনিয়ার এই আলো দেখিয়েছে, যে আল্লাহ এই হাত আমাকে দিয়েছে, যে আল্লাহ চলার জন্য আমার পা দিয়েছে, যে আল্লাহ দেখার জন্য আমার চোখ দিয়েছে, বলো সেই আল্লাহর জন্য কি করেছি? যেদিন কিয়ামতের মাঠ হবে, সমস্ত ধর্মের মানুষ থাকবে, হিন্দু খ্রিস্টান জৈন ইহুদি নাসারা বাগদি
কৈবত্য কাওরা সবাই থাকবে, আমি মুসলমান, আমিও সেখানে থাকবো। আমার আল্লাহ যেদিন জিজ্ঞাসা করে বান্দারে আমার জন্য কি এনেছো, বলো হাতে কিছু আছে, কিছু দেখাতে পারবো যে আল্লাহ তোমার জন্য আমি এই দেখো তোমার জন্য কত কি এনেছি, আল্লাহ তোমার জন্য কি এনেছি দেখবে আল্লাহ। আজকে বলুন এখানে যারা বসে আছি দুনিয়াবি চিন্তা করুন, দুনিয়ার চিন্তা কি? আপনি আপনার মেয়ের বাড়িতে যাচ্ছেন, আপনার মেয়ের ছোট ছোট দুটো বাচ্চা আছে, নাতি আছে, আপনার আপনার মনে মনে হচ্ছে যে মেয়ের বাড়ি টাকা নেই, কি নিয়ে যাব, কিছু তো নেই হাতে টাকা পয়সা, কিন্তু তবুও মনের ভিতর না ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমার নাতি আছে, ছোট ছোট দুটো বাচ্চা, ওদের জন্য কিছু নিয়ে যেতে হবে। মন টাকা নেই, তা না চাইলেও দোকান থেকে আপনি বাকি করে ছোট্ট বাচ্চাদের জন্য আপনি কিছু নিয়ে গেছেন, কেন গেলেই আমাকে জড়িয়ে ধরে বলবেন নানা আমাদের জন্য কিছু আনুন নানা। আমি কি মুখটা আমার ছোট হয়ে যাবে, একটা লজেন, একটা চকলেট, একটা ক্যাডবেরি যাই হোক বাচ্চাদের জন্য দোকান থেকে বাকি করে আপনি নিয়ে গিয়েছেন, কেন আমার ছোট্ট বাচ্চা দুটো আমাকে জড়িয়ে ধরে বলবে নানা আমার জন্য কিছু আনুনি। আজকে বলো আল্লাহ পাক কত আশা করে আমাকে আপনাকে পাঠিয়েছে, হাত দুটো দিয়েছে, চোখ দুটো দিয়েছে, পা দুটো দিয়েছে, আল্লাহ পাক সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে এই দুনিয়াতে একটা লম্বা জিন্দেগি দিয়েছে। এবার আমি যখন আল্লাহর কাছে চলে যাব, কিয়ামতের মাঠে যখন লাইনে দাঁড়াবো, আমার আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করে বলবে আব্দুর রহমান আমার জন্য কি এনেছো দাও না। আমি আল্লাহ তো তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তো তোমার চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ দেখার জন্য দৃষ্টি দিয়েছিলাম, আমি আল্লাহ হাত দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, পা দিয়েছিলাম, পায়ের শক্তি আমি দিয়েছিলাম, ব্রেন দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, আমি আল্লাহ আমার দেওয়া জীবন নিয়ে দুনিয়ায় চলেছো আমার খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য। কিয়ামতের মাঠে আমি আল্লাহ চাইছি দাও না আমার জন্য কি এনেছো দাও। হে মুসলমানের আজকে এখানে যারা বসে আছি বুকে হাত দিয়ে বলি যে আল্লাহর সামনে যেদিন আমার দেখা হবে, আল্লাহর চোখে যেদিন আমার চোখ পড়বে, আল্লাহ আমার সামনে যেদিন মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে বলবে হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আব্দুল খলিল আমার জন্য কি এনেছো দাও। ছোট্ট বাচ্চা যেমন জড়িয়ে ধরে বলল নানাজি আমাদের জন্য কি এনেছো দাও। তুমি পকেট থেকে চকলেট বার করে নাতির হাতে ছোট্ট বাচ্চা দিয়েছো, বাচ্চা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরে বলছে নানা খুব ভালো লেগেছে তুমি চকলেট এনে আমাকে দিয়েছো। যেদিন আমার আল্লাহ চাইবে আর আমি আপনি আমার আল্লাহর খুশি করার জন্য কিচ্ছু দিতে পারবো না, বলো তো সেদিন আমাদের লজ্জা লাগবে, চোখে পানি এসে বলবে আল্লাহ দুনিয়াতে 60 বছর জিন্দেগি দিয়েছিলে, 20 বছরের একটা জিন্দেগি দিয়েছিলে, 50 বছরের জিন্দেগি দিয়েছিলে, কিন্তু তোমাকে খুশি করার জন্য কিচ্ছু আনিনি রে আল্লাহ। বিবিকে খুশি করার জন্য শীতের রাতে কাজ করেছি নাইটে, বাচ্চাদের খুশি করার জন্য নিজের জিন্দেগিটা শেষ করে দিয়েছি, সবাইকে খুশি করেছি, কিন্তু আল্লাহ তোকে খুশি করার জন্য কিচ্ছু আমি করিনি, আজকে তুই আমাকে ছেড়ে দে। আল্লাহ বলবে বান্দারে আমার কথা তোর মনে পড়েনি, আমাকে খুশি করার জন্য তুই কিছু আনিসনি। আজকে বিছানায় যখন ঘুমাবেন, আমি বেশিক্ষণ আপনাদের এটা বোঝানোর জন্য অল্প সময় নেব, বিছানায় আপনি বিবির পাশে যাবেন আর আস্তে করে বিছানায় যখন বালিশে মাথাটা দেবেন তাকিয়ায় মাথা দিয়ে চিন্তা করবেন সত্যি তো আমার আল্লাহ যেদিন আমার কাছে চাইবে আমি আল্লাহকে কি দেবো, আমার আল্লাহকে কি দেবো, আমার কাছে তো এমন কিছু নেই যে আমার আল্লাহ অবশ্যই আমার কাছে চাইবে, আমি কি দেবো বলো তো মুসলমান। কিছু করেছি এতক্ষণ তো গজল হয়েছে অনেক শুনেছেন, আজকে বুকে হাত দিয়ে একটু 1 মিনিট 30টা সেকেন্ড আপনি চিন্তা করুন যে মৃত্যু হবে, কবরে দুজন ফেরেশতা আসবে, এক বুক মাটির নিচে আমাকে শুতে হবে, শীতের সময় না একটা কম্বল না একটা ব্ল্যাঙ্কেট, না আমার বন্ধু না আমার বিবি না আমার বাচ্চা আমার পাশে থাকবে, আমি তো একা কবরে শোবো, আমি তো একা কবরে শোবো। দুজন ফেরেশতা মুনকার আর নেকি এসে বলবে মান রব্বুকা, তোর বংশের খবর আমি চাই না, তোর গোত্রের খবর আমি নিতে চাই না, তোর কেমন চামড়ার রং কেমন দেখতে আমি শুনতে চাই না, তুই বল মান রব্বুকা, তোর প্রতিপালকের পরিচয় দে, তুই তো রবের পরিচয় দে, তোর আল্লাহর পরিচয় দে, তুই কার হুকুমে দুনিয়ায় চলেছিস তার কথা বল, অন্য জনের কথা আমরা শুনতে চাই না। বান্দা শুয়ে থাকবে কবরে, এমন দুজন ফেরেশতা আসবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, এমন কালো কি কালো দেখেছেন আপনারা,
কাঠের চুলোয় খড়ের জালে ঘাসের জালে রান্না হলে হাঁড়ির নিচেটা কতটা কালো হয়, তার থেকে দুজন ফেরেশতা আসবে অতি কালো, তাদের চোখ দুটো যেমন গাড়ির লাইট মারলে, পাঞ্জাব লরি বড় লরির লাইট মারলে যেমন আলো জ্বলে, ওই রকম চোখের একটা বড় ফোয়ারা উঠবে, আর কালো জম মানুষ আসবে, এসে বলবে বান্দা ওঠো, মান রব্বুকা, তোমার কে প্রতিপালক ছিল দুনিয়ায়, কার হুকুমে তুমি চলেছো বলো তো। বান্দা উঠে বসবে, ভয় লাগবে, এসে চুপ করে বসে থাকবে, আল্লাহর কসম জড়ো সড়ো মেরে যাবে, ভয়ে জড়ো সড়ো মেরে যাবে, বলবে লা আদরি, আমি তো কিচ্ছু জানি না, আমি তো নিজের হুকুমে চলেছি, আমি নিজের মন চাই জিন্দেগি চলেছি, আমার যখন যেটা ভালো লেগেছে আমি করেছি, আমার যখন মনে হচ্ছে আমি দাড়ি কাটবো কেটেছি, আমার যখন মনে হচ্ছে আমি ছেঁড়া প্যান্ট পরবো পরেছি, আমার যখন মনে হচ্ছে আমার বিবি আমি রাস্তা দিয়ে উলঙ্গ ভাবে চালাবো আমি চলেছি, আমার মেয়েকে ঈদের সময় আমি যেমন খুশি পোশাক না, আমার কারোর ইসলামের কোনো কালচার ছিল, আমি তো নিজের মন চাই চলেছি, ও রব মন চাই তো চলিনি, আমি কি বলবো, বলে লা আদরি, আমি তো কিচ্ছু জানি না। দ্বিতীয় প্রশ্ন হবে মা দিনুকা, বলো তুমি কোন ধর্মের ওপরে ছিলে, চুপ করে বান্দা থাকবে, ফেরেশতা বলে পারবে কি পারবে না বলো না, বলে লা আদরি, আমি জানি না আমি কোন ধর্মের ওপরে ছিলাম, আমি তো ইসলাম ধর্মই কিছু বুঝি না, আমি ইসলাম ধর্মের ওপরে ছিলাম না। আল্লাহর কসম, ফেরেশতা বলবে লাস্ট প্রশ্ন তোমাকে করা হচ্ছে, এই শেষ প্রশ্ন উত্তর দাও মুসলমান, উত্তর দাও, তুমি নবীর উম্মত, উত্তর দাও, তোমার অবস্থা খুব খারাপ হবে, তুমি কবরের ভয়ানক আযাব তুমি জানো না, কবরের দৃশ্য তুমি জানো না, কবরের আগুনের দৃশ্য তোমার কোনো জ্ঞান নেই। লাস্ট প্রশ্ন যখন করা হবে, শেষ প্রশ্ন, বলে বান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় তুমি দিতে পারবে, চুপ করে থাকবে, বান্দার বান্দি চুপ করে থাকবে, বলবে জানি না ফেরেশতা জানি না। আল্লাহর নবীর পর্দা সরিয়ে দেওয়া হবে, মান হাযার রাজুল, হে নবী দেখো তোমার কথা জিজ্ঞাসা করেছি, বলছে জানি না। নবীর পর্দা সরিয়ে দিয়ে বলবে এই মানুষটাকে চেনো, বলবে লা লা আদরি, আমি এই মানুষটাকে জানি না। বলো তো মুসলমান, কবরটা কি হয়ে সঙ্গে সঙ্গে যাবে, আমার কবরটা আগুন দিয়ে ভরে যাবে, ফেরেশতা চলে যাবে, সাপ এসে দর্শন করবে দংশন করবে, মাটির নিচে 70 গজ মাটির নিচে চলে যাব। জিন্দেগি তৈরি করি মুসলমান, এখনো সময় আছে, এখনো জিন্দেগি পরিবর্তন করার সময় আছে। যদি মনে করে যে আল্লাহ গুনাহ করতে করতে গুনার সমুদ্র করে ফেলেছি, আল্লাহ বলে আমার রহমত তুমি জানো না বান্দা, তুমি আমার কাছে মাপ চাও না, আমি তোমাকে মাফ করব। নিজের জিন্দেগি বিছানায় শুয়ে যখন মাথা দেবে, একবার চিন্তা করবে আমার আল্লাহর জন্য কি নিয়ে যাব। তাই আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়েছেন, ও মুসলমান তোমরা শোনো, ঈমানদার শোনো, বেঈমানের সঙ্গে আমি আল্লাহ কোনো কথা বলতে চাই না, বেঈমানকে আমি আল্লাহ আমার কাছে ডাকি না, আমি মুসলমানকে আমার কাছে ডেকে কথা বলি। আল্লাহ তুমি কি বলবে বল। আল্লাহ পাক বলে মুসলমান শোনো, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আমার দেওয়া জীবন নিয়ে আমার সিজদা করবে কাউকে কারণ নিচে, তোমার দামি মাথা তুমি নত করবে না। ও আল্লাহ তোমার দেওয়া জীবন দিয়ে তোমার সিজদা করব, এই অঙ্গীকার করে সেখান থেকে এসেছি, কিন্তু দুনিয়ায় তো শয়তানের ধোঁকায় পড়ে আমরা তোমার সিজদা দিতে ভুলে গিয়েছি মাওলা রে, এখন কি করব বল। আল্লাহ পাক বলে যে সময়টুকু আছে, জিন্দেগি আছে, তওবা করে আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ বান্দারে তো তওবা কবুল করব। গুনার উপরে যখন বান্দা লজ্জিত হবে, অনুতপ্ত হবে, আল্লাহ গুনাহ করেছি মাওলা, জিনা করেছি, সুদ খেয়েছি, বন্ধন নিয়েছি, আল্লাহ গ্রুপ লোনের গিয়ে বসেছি, যত রকমের পাপ আল্লাহ করেছি, আল্লাহ আমার কি মাফ হবে, খোদা মাফ হবে। আল্লাহ বলে বান্দারে বান্দি, আমার বান্দা বান্দি প্রথম সিজদার আমি
গুনাহগারকে দিয়ে প্রথম সিজদা করা আর দ্বিতীয় সিজদা গুনাহটা মাফ করিয়ে নিয়ে আমি আমার নেক বান্দাদের কাছে দ্বিতীয় সিজদাটা করিয়ে নিব সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় দেখবেন একটা সিজদা আছে। কোরআনে যত সিজদার আয়াত আছে সব জায়গায় দেখবেন একটা সিজদা, কিন্তু নামাজের মধ্যে দুটো সিজদা। কেন জানেন? এই জন্য নামাজে দুটো সিজদা আছে। প্রথম সিজদা আল্লাহ পাক বলে আমি প্রথম সিজদা গুনাহগারের করাই, আর দ্বিতীয় সিজদাটা আমি গুনাহগারের দিয়ে করাই না। কেন? প্রথম সিজদা করলে আমি গুনাহটা মাফ করিয়ে দিই, আর দ্বিতীয় সিজদা করলে আমি গুনাহটা মাসুম করে দিয়ে নেকির খাতায় তার ওই দ্বিতীয় সিজদার সওয়াবটা আমি নেকির খাতায় তুলে দিই। বলুন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করি মুসলমান, কি আছে বলুন না হাতে? কিচ্ছু নেই রে মা। এই দুনিয়ার একটু ভালোবাসা, তাছাড়া কিচ্ছু নয় রে মা। আজকে মরলে কালকে মাটি হয়ে যাবে, আজকে মরলে কালকে দুদিন মাটি হয়ে যাবে। সব শেষ রে বাপ, সব শেষ। খেটেছি, আনন্দ করেছি, ব্যাস এই পর্যন্ত। কি দুনিয়া না? আল্লাহ নবী বলেছে এই দুনিয়ার জিন্দেগি তোমার মৃত্যু আছে, কিন্তু আখেরাতের জিন্দেগি তোমার মৃত্যু নেই। যারা জাহান্নামী হয়ে যাবে আব্বা শোনো, তারা মৃত্যুর জন্য আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহর কসম বলে বলছি, এত কান্না কাঁদবে যে আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেন না, আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেন না। আল্লাহ পাক বলে বান্দা তুই মৃত্যু চাইছিস, মৃত্যু তো আর নেই দুনিয়াতে। ওই যে মৃত্যু হয়ে গেছে ওটাই শেষ, আর মৃত্যু নেই। কি হবে বলুন না? দুনিয়ার মৃত্যু এই শেষ, আর আখেরাতের জিন্দেগি বান্দার মৃত্যু হবে না। একটা চিরস্থায়ী জিন্দেগির জন্য কিছু করবেন না? চিরস্থায়ী জিন্দেগির জন্য কিছু করতে হবে, যেখানে মৃত্যু নেই। ভাই দোস্ত বুজুর্গ, একটু ভাববেন। দ্বিতীয় কথা, আমরা আল্লাহ পাক আমাদের মুসলমান করেছে, আমাদের মুসলমান করেছে। যদি মুসলমান না করতেন, আমি যত টাকাওয়ালা হই, যত শিক্ষাওয়ালা হই, এমএলএ এমপি যে হই আর যাই হই, মৃত্যুর পরে আমার ভালো কোয়ালিটি আগুনে গিয়ে কারেন্টে পুড়িয়ে দিয়ে শেষ করে দেওয়া হতো। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। দেখো ভাই, কত ভালোবাসছে আমার আল্লাহ। ওই আল্লাহকে ছাড়বো কি করে? ছাড়তে পারবেন না, আমরা বোঝাতে পারিনি। বুঝুন ভাব, ওই আল্লাহ আপনাকে মুসলমান ঘরে আমাকে পাঠিয়েছেন। আমি নামাজ পড়িনি, সারা জীবন পড়িনি, রোজা সারা জীবন করব না, ভালো কাজ সারা জীবন করব না, তারপরে আপনি মৃত্যু হবে, মরে যাবেন। পৃথিবীর কোনো মানুষ এসে আপনাকে বলবে না যোকে নিয়ে পুড়িয়ে দিয়ে নদীতে ফেলে দিয়ে, কেউ বলবে না রে আব্বা। যত মুসল্লি আসবে, ইমাম আসবে, গ্রামের যত আলেম ওলামা সবাই এসে বলবে ও নামাজ পড়ে না তো কি হয়েছে, ও রোজা করে না তো কি হয়েছে। ওর হিসাব আল্লাহ দেবে, ওর হিসাব ও আল্লাহর কাছে দেবে। না, ওকে পুড়িয়ে দিও না, ওকে আগুনে ফেলে দিও না, ওকে নদীতে ফেলে দিও না। আল্লাহ ওকে মুসলমান ঘরে পাঠিয়েছে। যেমন একজন নামাজির গোসল হয়, যেমন একজন নামাজির কাফন হয়, যেমন একজন নামাজির জানাজা হয়, ঠিক তেমন ভাবে ওকে জানাজা দাও, ঠিক তেমন ভাবে ওকে গোসল দাও, ঠিক তেমন ভাবে ওকে কাফন পরাও। আল্লাহ পাক, ওগো আল্লাহ, তুমি আমাকে মুসলমান ঘরে পাঠিয়েছো, যার জন্য আমাকে এত ইজ্জত আর এত সম্মান। আল্লাহ পাক বলে শুধু না রে, তোকে মুসলমান ঘরে পাঠিয়েছি যার জন্য দুনিয়ার আগুন থেকে তুই নিষ্কৃতি পেয়েছি, নাজাত পেয়েছি। আমি আল্লাহ কথা দিচ্ছি, তুই যদি মুসলমান হয়ে কবরে আসিস তো জাহান্নামের কবরের আগুন থেকে আমি আল্লাহ তোকে বাঁচিয়ে নেব। বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার আল্লাহ তোমাকে আমাকে মুসলমান হয়ে মরতে বলেছে, ইহুদি খ্রিস্টান নয়, মুসলমান হয়ে বলেছে। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, মুসলমান শোনো, যখন তুমি দুনিয়া থেকে চলে যাবে, যখন তুমি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ফেলবে, যখন তুমি আল্লাহ দরবারে যাবে, মুসলমান মুসলমান হয়ে মরবে, মুসলমান হয়ে মরবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমান হয়ে মরতে হবে বাপ। আমরা যারা মুসলমান আছি আল্লাহর কসম করে বলি, এই যে মুসলমান আমরা আছি, আমাদের মুসলমান আল্লাহ পাক বলেছে মুসলমান কারা, যে মুসলমান সব সময় পবিত্র থাকবে, মুসলমান সব সময় পবিত্র থাকবে, মুসলমান অপবিত্র থাকতে পারে না। আজকে বলুন, আমার ঘরে যে সমস্ত ছেলেরা আছি, আমরা পেশাব ফিরে পানিটুকু নিই না রে বাপ। কখন মৃত্যু হবে কেউ জানি না, কখন চলে যাব আল্লাহর দরবারে কেউ জানি না। আজরাইল হয়তো এমন সময় আমার কাছে আসবে, আমার শরীরটা তখন হয়তো নাপাক অবস্থায় আছে। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজ আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন। জান্নাতে আল্লাহ পাক ভ্রমণ করালেন, জান্নাতটা ভ্রমণ করালেন। জান্নাত ভ্রমণ করার পরে আল্লাহর নবী দেখছেন যে জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, মান হা উলাইকা ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি তো জান্নাতে প্রথম আসলাম, কিন্তু জান্নাতে এসে দেখছি যে একটা পায়ের যেন শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে। এই পায়ের আওয়াজটা কার, ভাই পায়ের শব্দটা কার? আশ্চর্য কথা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহর নবী, এই যে পায়ের শব্দটা আপনি পাচ্ছেন বা পায়ের আওয়াজটা, এই পায়ের আওয়াজটা হলো আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবী চমকে গেলেন, আমার সাহাবী বেলালের পায়ের আওয়াজ, সে তো দুনিয়াতে আছে কিন্তু আমি তো তার আওয়াজ পাচ্ছি, এটা যেন জান্নাতে। বলছে হ্যাঁ, আমার আল্লাহ তার দুনিয়াতে আছে, কিন্তু আমার আল্লাহ তার পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে নিয়ে চলে এসেছে। আল্লাহর নবী দুনিয়াতে চলে আসলেন, মেরাজ থেকে চলে আসলেন, এসে সাহাবীকে জিজ্ঞাসা করছেন, আমার সাহাবী বেলাল কই, আমার সাহাবী বেলাল, ও আমার সাহাবী বেলাল তুমি আমার কাছে এসো, আমার সাহাবী বেলাল তুমি আমার কাছে এসো। আল্লাহর নবীর সামনে বেলাল বসেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, কি বলুন না, আমি তো হাজির আছি, বলুন কি হয়েছে। বলছে বেলাল, আমি জান্নাতে গেলাম, জাহান্নামে দর্শন করলাম, তো জান্নাতে যখন প্রবেশ করেছি একটা পায়ের যেন শব্দ আমি পাচ্ছি। বলো না বেলাল, তুমি কি এমন আমল জিন্দেগিতে করো যে আমার আল্লাহ আমার এতগুলো সাহাবী আছে তার মধ্য থেকে তোমাকে এখন কবুল করে নিয়ে তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পাচ্ছি, এটা কি আমল করেছো বলবে বেলাল। হযরতে বেলালের চোখে পানি এসে গিয়ে বলছে, আল্লাহর নবী, আমি এমন কি আমল করি বলুন, আমি তো আপনার পিছনে নামাজটা পড়ি, আপনি বললে আমি আজানটুকু দিই, আমি এর থেকে কি আমল এমন কি করি বলেন। না রে বেলাল, তুমি নিশ্চয় কিছু আমল করো, আমার কাছে লুকাও না, আমার কাছে গোপন তুমি করো না, তুমি কি আমল করো বলো না, আমার কাছে বলো বেলাল কি করো। আল্লাহর নবী সাহাবী বেলাল চোখ ভরা পানি নিয়ে বেদনা নিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমি ওয়াক্ত হলে নামাজটা পড়ি আর ওয়াক্ত হলে আজানটা দিই, আর আমি একটা আমল সব সময় করি, যেটা হলো আমি কোনোদিন নাপাক থাকি না, আমার যখন আমি নাপাকি হয়ে যায় আমি পবিত্র হয়ে যায়, সঙ্গে সঙ্গে উযু করে নিই, আর যখনই নাপাকি হয় সঙ্গে সঙ্গে গোসল করে নিই। ওগো আল্লাহর নবী, আমার এমন দিন আসেনি যে আমি নাপাক অবস্থায় জমিনে হেঁটেছি, আমি নাপাক অবস্থায় জমিনে চলেছি, এইরকম সময় আসেনি। আজকে মুসলমান যারা এখানে আমরা, আজকে নন্দীগ্রামের মানুষরা বুকে হাত দিয়ে বলুন, আমরা বিবির বিছানায় যদি নাপাক হই, রাত 1টা 2টো 3টে, খোদার কসম সেই গোসল হবে আমাদের দুপুর 2টো 1টার সময়। এই যে নাপাকি অবস্থায় জমিনে আমি আপনি ঘুরি, খোদার রহমতের ফেরেশতা যে দুজন ফেরেশতা আমাদের কাছে থাকে পালিয়ে চলে যায়, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতা কেন পালাচ্ছ আমার বান্দা থেকে? বলে, আল্লাহ তোর বান্দা তোর বান্দি নাপাকি অবস্থায় জমিনে চলাফেরা করছে, নাপাকি অবস্থায় চলছে, জানাবাত অবস্থায় চলছে, ওর কাছে ওর দুর্গন্ধে আমরা টিকতে পারছি না, আল্লাহ আমরা তাই ছুটে পালিয়ে এসেছি। মুসলমান বুকে হাত দিয়ে বলো তো, আজকে তুমি পেশাব ফিরে পানিটুকু দিচ্ছ না, যে প্যান্টটা পরেছ সে প্যান্ট পরে বসে পেশাব পর্যন্ত করতে পারছো না, একবার রাত 10টায় 11টা 1টা 2টো 3টে বেজে যাচ্ছে, ঘুমাচ্ছ, সকাল 10টার সময় উঠছো, ফজরের নামাজ তোমার বিছানায়, ঘুম থেকে উঠছো 10টার সময়, রাস্তায় পাশে দাঁড়িয়ে পেশাব করছো, কোনো পেশাব ফিরে পানি নেওয়ার প্রয়োজন মনে করছো না। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলে যাচ্ছি, আল্লাহর দরবারে আমাদের সবাইকে চলে যেতে হবে। মা
তোমার সন্তানকে এখন থেকে ছোট্ট যখন আছে এখন থেকে তুমি এর পেশাব ফিরে পানি নেওয়া শেখাও, এখন থেকে নামাজের মুসাল্লা হাতে দাও, এখন থেকে মাথায় টুপিটা দাও, এখন থেকে মুখে দাড়িটা রাখতে বলো। বড় হয়ে গেলেও তোমার কথার বাইরে চলে যাবে। তাই আল্লাহর নবী বলেছে, বেলাল রে, তোমার এই আমলটা আমার আল্লাহ পছন্দ করে নিয়ে এখন থেকে তোমার পায়ের আওয়াজ, অর্থাৎ তুমি দুনিয়ায় আছো, আল্লাহ তোমার জান্নাতে ঘোষণা করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি অনুরোধ করি সবারকে, মায়েরা বোনেরা যারা আছি, যারা এখানে বাপেরা ভাইয়েরা আছি, সবসময় পাকসাপ অবস্থায় থাকি। নামাজ হয়তো পড়তে পারেননি আপনি কোনো জরুরাতে, নামাজ আপনার হয়তো একক তো পড়ে নেবেন, আপনার কাজা হয়ে গিয়েছে, কিন্তু বলুন পাকসাপ তো সবসময় থাকতে পারেন রে বাপ। পেশাব ফিরে পানি নিতে পারেন তো সব সময়, কেন না পাক হয়ে? আমি অনেক ছেলে দেখেছি যখন ডাকতে যায়, ভাই নামাজে চলো না, আজান হয়ে গেছে মসজিদে এসো না, বলে হুজুর শরীরটা নাপাক আছে, পেশাব ফিরে পানি নিয়ে আল্লাহর কসম। এই কথাটা শুনলে শরীরের লোম খাড়া দিয়ে ওঠে। কেন? যে মুসলমান তো আমার আল্লাহ বলেছেন নাপাক থাকতে পারে না। এই মুসলমান সব সময় পবিত্র থাকো, তৈরি হয়ে থাকো। কেন? আজরাইল কখন এসে তোমার ডাকবে তুমি জানো না। সেই জন্য এই মুসলমান তো সব সময় পাক থাকা দরকার। মুসলমান নাপাক থাকতে পারে না। কেন বলছি? এত শীত, এই শীতের সময় আপনাদের এখানে একজন মাইয়েত হয়েছে, মাইয়েত হয়ে গিয়েছে। আর যখন জানটা আজরাইল নিতে যাচ্ছে তখন সে পায়খানা পেশাব হয়ে গেছে কাপড়ে, এবার মানুষটার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে লাশ হয়ে গিয়েছে। বলুন তো, গ্রামের যত মুসল্লি বা ইমাম দেখতে আসবে, কেউ এসে বলবে যে হুজুর ওই অবস্থায় ওকে রেখে দাও? কি বলবে ভাই? কি বলবে? সবাই এসে একটা কথা বলবেন, কি জানেন? যে ও নাপাকি হয়ে গিয়েছে, ওর পেশাব পায়খানা হয়ে গিয়েছে, ওকে গোসল দাও, ওই অবস্থায় ওকে রেখো না। আচ্ছা চিন্তা করুন, কালকে মাটি হবে, কালকে জ্বর বা জানা যাবে, কালকে ওকে গোসল দেওয়া হবে না? সবাই এসে একটা কথা বলে, কি জানেন? বলে ওকে গোসল দিয়ে রাখো, ও নাপাকি হয়ে গিয়েছে, ওকে গোসল দাও। আজকে চিন্তা করুন তো, মৃত্যু হয়ে গিয়েছে, গোসল দিচ্ছ, আর তুমি জীবিত আছো, এখন আল্লাহর বিধানটা তুমি মানবে না। মুসলমান সর্ব অবস্থায় পাক থাকো। আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দারা এসো, আমার কাছে এসো। আল্লাহ, আমরা আপনার দরবারে বসেছি, আপনার কোরআনটা কি বলে শোনান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে, মুসলমান শোনো। ও মুসলমান, তোমরা যারা এখন জেগে ঘুমাচ্ছ, আল্লাহর কোরআন কি বলছে শোনো। ও আল্লাহ কি বলছে? আল্লাহ, আমরা নামাজ পড়ি না, আল্লাহ তোমার হুকুম মানি না, তুমি আমাদেরকে ঈমানদার বলে ডাকছো। আল্লাহ, আল্লাহর কোরআন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কত ভালোবাসে ভাব, দেখো না। নামাজ পড়েনি, কিছু করেনি, কিন্তু আল্লাহ যখন এই মুসলমানকে ডেকে কোনো কথা বলবে তখন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দা বান্দি শোনো। আশ্চর্য, আল্লাহ কত ভালোবাসে রে বাপ। আমরা কোনো মানুষের একটু খারাপ দেখলে সঙ্গে সঙ্গে কি বলি? যে এর মেয়ে পালিয়েছে, ওর মেয়ে ওই করেছে, ওর ছেলে ওই করেছে, কত আমরা বদনাম দিই ভাই। কিন্তু আজকে বলুন, আল্লাহ পাকের কত নাফরমানি করি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও পৃথিবীর মানুষ, শুনে নাও, জেনে নাও, মুসলমানের দ্বিতীয় গুণ হলো, মুসলমান কারা শুনে নাও, এক নম্বর গুণ হলো মুসলমান সমস্ত সময় পাক থাকবে, পবিত্র থাকবে, নাপাক কোনোদিন থাকবে না।
আর মুসলমানের দ্বিতীয় গুণ হলো মুসলমান যখন বাড়িতে প্রবেশ করবে, সে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক, মুসলমান যখনই বাড়িতে প্রবেশ করবে তখনই সালাম দিয়ে প্রবেশ করবে, অনুমতি নিয়ে প্রবেশ করবে, বিনা অনুমতিতে কখনো প্রবেশ করবে না। আমি অনুমতি নিলাম না, আমি বাড়ির মধ্যে জোয়ান ভাই আছি, আমি আমার ঘরে প্রবেশ করছি, আমার ঘরে আমার বোন আছে, আমার ঘরে আমার মা আছে, আমার ঘরে আমার জোয়ান ভাবি আছে, তারা সবাই আছে, আমি যদি সালাম দিয়ে অনুমতি না নিয়ে প্রবেশ করি, আমার জোয়ান বোনটার মাথায় কাপড়টা এমন সময় ঘরের মধ্যে ছিল না, পিঠে কাপড় ছিল না, বুকে কাপড় ছিল না, সরে ছিল, আমার জোয়ান ভাবিটা গোসল করে কাপড় ছাড়ছিল, আমি যদি সালাম না দিয়ে অনুমতি না নিয়ে যদি বাড়ির মধ্যে প্রবেশ করলাম, এমন সময় আমার বোনের শরীরটা আমার চোখে পড়ে যাবে, বোন মনে করবে বড় ভাই আমাকে দেখে ফেললো, লজ্জায় মনে হবে যে আল্লাহ মাটিটা ফাঁক হয়ে যাও, আমি বোন যেন মাটির নিচেই ঢুকে যায়, ভাই মনে করবে আল্লাহ আমার বোনের শরীরের চিত্রটা আমার চোখে এসে গেল, লজ্জায় আর বোনের সামনে কোনোদিন আসতে আমি পারবো না। তাই আল্লাহ পাক বলেছেন, ও মুসলমান বাড়িতে যখন প্রবেশ করবেন, নিজের বাড়িও অন্যের বাড়িও সালাম দিয়ে প্রবেশ করবে, অনুমতি নিয়ে প্রবেশ করবে, না হলে তুমি প্রবেশ তোমরা করবে না। আল্লাহ নবী যখন রাত 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে দরজার কাছে এসে দাঁড়াতেন, বাইরে থেকে ডাকতেন, আসসালামু আলাইকুম খাদিজা, আমি নবীজি এসেছি, আমি নবীজি এসেছি। এক সালামে দরজা খুলে দিয়ে বলতেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেন, খাদিজা রে, রাত 1টা বাজে, 2টো বাজে, 3টে, 4টে যখনই আমি দিনের দাওয়াত দিয়ে যখনই এসে একবার সালাম দিয়েছিলে খাদিজা, দরজা খুলে দিয়ে আমাকে তুমি বুকে জড়িয়ে নিয়েছো, তুমি কি রাতে ঘুমাও না? তুমি কি রাতে ঘুমাও না? এই কথাটা যখন বলেছে, খাদিজা তুমি ঘুমাও না, খাদিজা তোমার কি ঘুম নাই? খাদিজার চোখে পানি এসে গিয়ে বলছে, ও আল্লাহর নবী, আপনি যখন ঘরের বাইরে চলে যান, দিনের দাওয়াত দিতে চলে যান, আমি সারাদিন সংসারের কাজ করি, বিছানা করি, আর শেষ রাতে যখন বিছানাটা করি, বিছানার ওপর উঠে এটাই মনে মনে আমি ভাবি, এই বিছানার মালিক বাদশাহ শাহেনশাহ যতক্ষণ আসবে না, আমি দাসী এই বিছানাতে পিঠ আমি রাখবো না। ও আল্লাহর নবী, আপনি যতক্ষণ বাইরে থাকেন, আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকি, আমার হাবিব কখন এসে সালাম দেবে, আর সালামের উত্তর দিয়ে আমি দরজা খুলে আমার হাবিবকে বুকে তুলে নেব। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর নবী, এটাই হলো আল্লাহর নবীর আদর্শ। আজকে বলুন, আমি যে অবস্থায় বাড়ি ঢুকি, বলুন এরকম চিত্র তো আসতে পারে? আজকে জওয়ান ভাই, তুমি স্বামী হোক, যে পুরুষ মানুষ, আল্লাহর কসম আমার আল্লাহ নিষেধ করেছে, যখন তোমরা বাড়ির কাছে যাবে, দরজার কাছে যখন যাবে, তখন সালাম দিয়ে তোমরা প্রবেশ করবে, অনুমতি নেবে, বাড়ির কোনো বাড়ির কোনো দরজায় লক করবে, অর্থাৎ সাড়া দিয়ে তারপরে তোমরা প্রবেশ করবে, বিনা অনুমতিতে মুসলমান বাড়িতে তোমরা প্রবেশ করো না, এটা আল্লাহ পাকের নিষেধ আছে। ভাই দোস্ত বুজুর্গ, একটা অনুরোধ করি সবাইকে, এই পৃথিবীর জমিনে আমরা এখন যা আছি, আমরা আল্লাহ পাক যে পৃথিবীর জমিনে রেখেছে, এত রাত, গভীর রাত, ভয় লাগে। এই রাতে আপনি গোরস্থানের পাশ দিয়ে যখন যাবেন, আপনার গাটা দেখবেন আস্তে করে একা গেলে ছমছম করবে, একটু ভয় মতো লাগবে, আপনার গাটা ভয় লাগবে, এরকম মনে হবে। কিন্তু আপনি বলুন, ওই গোরস্থানে তো আপনাকেই শুতে হবে, বলুন না। এই দুনিয়াতে আমার বাপ শুয়ে আছে গোরস্থানে, আমার মা শুয়ে আছে সেখানে, আমার পূর্বপুরুষ তারা সেখানে শুয়ে আছে। হযরত আল্লাহর নবী সাহাবী হযরত উসমানে গনি নবীর একজন সাহাবী কবরের পাশ দিয়ে যখন যেতেন, কবরের পাশ দিয়ে ওই কবরটা দেখলে, কবর যখন দেখতেন,
আর দাঁড়িয়ে থাকতে পারতেন না, সঙ্গে সঙ্গে কেঁদে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে পড়ে যেতেন। বলতেন কি জানেন, সাহাবীরা জিজ্ঞাসা করতেন, এ ভাই আলী, এ ভাই উসমানে গনি, তুমি নবীর সামনে যখন বসে থাকো তখন জান্নাতের কথা, জাহান্নামের কথা, আরো অনেক কথা শোনো, তখন তো এত কাঁদো না, কিন্তু কবরের পাশে এলে এত কান্না কেন কাঁদো ভাই বলো না? সেদিন হযরত উসমানে গনি বলেছিলেন, সাহাবা, এ আমার সাথীরা, এই কবর তোমরা জানো না, আমার নবী বলেছেন এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর এই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। মুসলমান, ওই কবর দেখে ভয় করি। আজকে বলুন, এখানে যারা জওয়ান যুবক আছে আর বৃদ্ধ আছে, যাই আছে, কবর দেখে আমাদের কতটা ভয় আছে বলুন? কবর দেখে ভয় নেই রে ভাই। কবর ডাঙায় যেদিন মাটি দিতেও যায়, সেদিনও দেখবেন অনেক মানুষ হাসাহাসি করে, ইয়ার্কি করে। অনেক মানুষ কবর ডাঙায় দাঁড়িয়েও দেখবেন কত হাসাহাসি হচ্ছে, কত ইয়ার্কি হচ্ছে, কত রকমের কথা চলছে। কবর দেখেও আমাদের ভয় হয় না। কেন জানেন? কেন জানেন? আমাদের ভিতরটা হলো মোহর লেগে গিয়েছে, পাষাণ হয়ে গিয়েছে। কবর দেখেও আমাদের ভয় হয় না। হে মুসলমান, আমি অনুরোধ করি, আম্মাজান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আম্মাজান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আল্লাহ নবীর এইরকম কোলের ওপরে মাথা আছে আর বলছে, খাদিজা কিছু বলবে, কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে খাদিজা। বলছেন, আল্লাহর নবী, এতক্ষণ কষ্ট হচ্ছিল আমার, এতক্ষণ কষ্ট হচ্ছিল আমার, কিন্তু আপনার এই কোলের ওপরে যখন আমার মাথাটা আপনি নিয়েছেন, আমার মাথাটা যখন কোলে আপনি নিয়েছেন, আমার সমস্ত কষ্ট চলে গিয়েছে। মৃত্যুর যে একটা প্রখর কষ্ট হচ্ছিল, ও কষ্টটা আমার দূর হয়ে গেছে। আল্লাহর নবী, আপনার কোলে আমার মাথা রেখে, যারা স্বামী বসে আছেন, বিবিরা জানবে, আপনার বিবি সারাদিন কাজ করে, শ্বশুর শাশুড়ি যাই বলুক, শ্বশুর শাশুড়ি যাই কষ্ট দিক, কিন্তু রাতের শেষে আপনি বিছানায় যখন যাবেন, আপনার বিবির কপালে চুমো খেয়ে, আপনার বিবির বুকে টেনে যখন ভালোবাসবেন, সান্ত্বনা দেবেন, দেখবেন বিবির সমস্ত কষ্ট মোচন হয়ে গিয়েছে। ওর আর কিচ্ছু কষ্ট মনে নেই। কেন? স্বামীর কষ্ট সব থেকে বড় কষ্ট, আর স্বামীর ভালোবাসা সব থেকে বড় ভালোবাসা। একজন মেয়ের কাছে তার স্বামীর ভালোবাসা, এর থেকে বড় ভালোবাসার কিছু নেই রে ভাই। স্বামী যখন বিবির কাছে টেনে মাথাটা কোলের ওপরে শুইয়ে দিয়ে জিজ্ঞাসা করে যে, তুমি কেমন আছো বলো না, আমার সংসারে তোমার বড় কষ্ট হয়, ও মেয়ে ছেলে বলে, না গো, আমার কিছু কষ্ট হয় না, আমার সব কষ্ট দূর হয়ে গিয়েছে। হে মুসলমান, আম্মাজান খাদিজা যখন মাথাটা আল্লাহর নবীর কোলে রেখেছে, বলছে, কষ্ট হয় খাদিজা? বলছে, আল্লাহর নবী, না, আমার তেমন কষ্ট হয় না। বলে, কি বলছো, তোমার কষ্ট হয় না? বলছে, না। বলছে, কিছু চাইছো আমার কাছে বলো, কিছু চাইছো আমার কাছে বলো, আমার কাছে কিছু চাইছো বলো। বলছে, আল্লাহর নবী, আমি আপনার কাছে দুটো জিনিস চাইবো, আপনি দেবেন? আপনার কাছে দুটো জিনিস চাইবো, দেবেন? বলছে, সারা জীবন তো কিছু চাওনি, সারা জীবন তো কিছু চাওনি, আজকে শেষ যাওয়ার সময় কি চাইছো বলো? বলছে, আজকে যাওয়ার সময় একটা জিনিস, দুটো জিনিস তোমার কাছে চাইছি। বলছে, কি বলো, কি চাইছো বলো, কি চাইছো বলো, আমার কাছে কি চাইছো বলো? বলছে, আল্লাহর নবী, আপনার কাছে আপনার, আমি যখন মরে যাব, আমার যে কবরে শোয়ানো হবে, আমার যে কবরে শোয়ানো হবে, ওই কবরে আপনি একবার নামবেন, লেবে ওই কবরের কাছে আপনি বলে আসবেন যে, আমার খাদিজা আসছে, কবর আমার খাদিজা আসছে। আর ওই কবরে আপনি সারা গাটা আপনার বুলিয়ে দেবেন। ওই কবর দেখে আমার বড় ভয় লাগে, আমি খাদিজা ওই কবরে গিয়ে শোবো। আপনি কবরকে বলে আসবেন, কবর রে, আমার খাদিজা আসছে। আর আল্লাহর নবী, আমি যতক্ষণ সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না, আপনি চলে যাবেন না। আল্লাহর নবী, দুজন ফেরেশতা আসবে, তাদের উত্তরে আপনি দাঁড়িয়ে থাকবেন, আমার হয়ে আপনি উত্তরটা দিয়ে দেবেন। হে মুসলমান, আজকে বলো, কবরের ভয় আমাদের কি আছে? আম্মাজান খাদিজা বলছে, আল্লাহর নবী, আমার উত্তরটা আপনি দিয়ে দেবেন, আমার উত্তরটা আপনি দিয়ে দেবেন, আমার বড় ভয় লাগে। আর একটা কি চাও বলো? বলছে, আপনার গায়ের একটা জুব্বা,
আপনার গায়ের একটা জামা আমার কাফন করে দেবেন। কেন? আপনার গায়ের জামা যদি কাফন করে দেন, আমার মনে হয় কবর আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। আল্লাহর নবী আপনার গায়ের জামা আমার গায়ে থাকলে, আমার শরীরে থাকলে, আল্লাহর নবীর জামা আমার শরীরে থাকলে, আমার মনে হয় কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না। এই দুটো জিনিস আপনার কাছে চাইছি, বলুন দেবে? আল্লাহর নবীর কথা শুনে সেদিন বলেছিলেন, খাদিজা সত্যি বলছি তোমার এই দুটো জিনিস দেবো। তাদের মধ্যে কত কবরের ভয় ছিল, তাদের মধ্যে কত কবরের ভয় ছিল। আপনি আমি চলে যাব দুনিয়া থেকে। হে মুসলমান, আজকে আমার ছেলের বিবাহ দিয়েছি, আমি আমার ছেলের বিবাহ দিচ্ছি, বিবাহ দিনে আমি শ্বশুর বাড়িতে গিয়েছি, শ্বশুর বাড়িতে গিয়ে আমার ছেলের বিবাহ অনুষ্ঠানে গিয়ে আমি শ্বশুরের কাছে বলেছি আমার কোনো